বাড়ি ফিরতা না মানে? তুমি আমার ওয়াইফ। কি ওয়াইফ? ওয়াইফের মানে জানো? সবসময় কাজের লোকের মতো রাখছো আমারে। শোনো, ওয়াইফ ছিলাম, এখন আর নাই। ডিভোর্স পেপারটা বাড়িতে পাঠিয়ে দিব, সই করে দিবা। কি কি কইতেছো কি তুমি? তুমি আমার আর খোঁজার চেষ্টা করবা না, আর তোমার লগে একবারে কোর্টেই দেখা হইব। কি এনো বয়াবা কি করতেছো? বাসনগুলা কেটে মাজবো? তোমার মরা মা উপর থেকে কি বাসনগুলা মাজা দিয়ে যাবে নাকি? মা, আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে, আমি একটু বাসনগুলো পরে মাজা দিই। তোরে কাজের কথা কইলেই কি তোর শরীরে জ্বর আয়া পড়ে নাকি? প্রত্যেকদিন তো আমিই মাজি, আজকে শরীরটা একটু খারাপ লাগতেছিল কয়, তাই আপনারে কইলাম একটু পরে মাজুম। বাড়ি থেকে কাজের লোক আছে নাকি যে তুই পায়ের উপর পা তুইলা খাবি? হ্যাঁ, আমারে তো কাজের লোক হিসাবেই লই আইছো। আমি আওয়ার পরে কাজের মাসিটারেও ছাড়াই দিছো, সব কাজ তো আমিই করি। বাপের বাড়িতে দুই মুঠা তো ভাতও জুটতো না, অনেক বড় লোক বাড়িতে বিয়া হয়ে মুখে বুলি ফুসছে, তাই না? পায়ের উপরে পা তুইলা খাইতে খাইতে শরীরে কি চর্বি জমা গেছে নাকি? গরিব ঘরের মেয়ে দেখাই গাধার মতো খাটাইতে পারতাছো। বড় লোক ঘরের মাইয়া হইলে সবকিছু ছাইরা কবেই যাইতো গা। এর লেগেই তো গরিব ঘরের মাইয়া লই আইছো, যাতে কাজের মাসির মতো খাটাইতে পারো। আমার জায়গায় যদি কোনো বড় লোক ঘরের মাইয়া থাকতো না, তাহলে তুমি করে উচিত শিক্ষা দিয়া দিত। কি ছোট মুখে বড় বড় কথা? অন নাক টিপলে দুধ বেরোইব? হ্যাঁ, এবার আমার মুখের উপর কথা কয়। বেশি চোপা করা মাইরা একদম মুখ ফাটাইলাম। দাঁড়া, ছেলেরে ডাকতাছি, হ্যাঁ আয়া তোরে উচিত শিক্ষা দিব। বাবু, এ বাবু, বাইরে বেরোয় আই তো। দেখ তোর বউ আমারে কি কইতাছে। কি হইছে? কি কইবা কও? দেখ তোর বউ আমার লাগে মুখে মুখে চোপা করতাছে। আমার ছেলে তোরে এত মারে, মাইরা মাইরা মাথা ফাটাই দিল, তাও তো শিক্ষা হয় না, তাই না? খুব মুখে মুখে চোপা করতাছে। দে তো বাবু কয়টা ঘা। এই মারে কি কইছস? হ্যাঁ, এ বাবু, মাইরা বাপের পেট পাঠাই দে, খাইতে পারতো না, তারপর দেহু। ভিখারির ঘরের তায়া মাল লাগে তর্ক করতেছস? হ্যাঁ লাগতাছে, ছাইরা দাও। হ্যাঁ, শালা কতবার তাড়াইছি, তাও কুত্তার মতো আয়া পড়ে। ঠিকই কইছস, একদম লজ্জা নাই। কুত্তার লেজ, তুই যতই সোজা করতে চাস তাও সোজা হইতো না কোনোদিনও। যা বেরা, মায়ের মুহে মুহে তর্ক। এই বাড়িতে আর পা রাখবি না, আইলেই পা ভাঙ্গালামু। বেরো। এই বাড়ির দরজা তোর লাগা সারা জীবনের মতো বন্ধ। যা বেরো, মায়ের মুহে মুহে তর্ক করা। বেরো এই বাড়িতে। এই বাড়িতে আমি আর কোনোদিনও ফিরতাম না। কতদিন ধরে কাজকর্ম নাই, কেমনে যে সংসারটা চলবো কিচ্ছু ভাল লাগতেছে না। মায়াটারও তো বিয়া দিলাম, শখ করে তো বিয়ার মধ্যে কিছু দিতে পারলাম না। আমার মেয়েটা সারা জীবন কষ্ট করেই গেল। বাবা, কিরে তোর কি হয়েছে? তুই কান্দা কে লেগা? তোমার জামাই মায়েরা আমারে বাড়িতে তাড়াই দিছে, আমি আর এই বাড়িতে যাইতাম না। শুধু তোমার জামাই না, আমার শাশুড়ি মাও খুব অত্যাচার করে আমার উপরে, সারাদিন গাধার মতো খাটাই। আমি আর সহ্য করতে পারতাছি না বাবা। দেখ মা, একটা সংসার করতে গেলে সব ছোট্টখাটো ঝুট ঝামেলা লাগ গাইতে হয়, তাই কয়ে কি সংসার ছেড়ে আয়া পড়তে হইব? যা, অক্ষণে যা শ্বশুর বাড়ি যা। না বাবা, আমি আর এই বাড়িতে ফিরে যাইতাম না। হ্যাঁ, যাইতি না মানে? জমি জায়গা বিক্রি করে দেয়া, তোরে যে একটা বড় লোক ঘরে বিয়া দিলাম, হ্যান থেকে কি ঝগড়া অশান্তি করে চললে হওয়ার লেগা? তুই তো মেয়ে হয়ে জন্মাইছ, একটা সংসার করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। জামাই মারছে দেখে তো কি হয়েছে? তুই জামাইয়ের কথা শুনে না চলবি, তাহলে তো আর মার খাইতি না। আর এই তো 6 মাস আগে বিয়া হইলো। যা, অক্ষণে যা। হ্যাঁ, আমার উপরে খুব অত্যাচার করে বাবা, তুমি আর হ্যাঁ আমারে পাঠায়ও না। বিয়ার পর তুই শ্বশুর বাড়ি ছাড়া বাপের বাড়ি থাকবি? লোক সবাই আমারে কি করবো? যা, অক্ষণে বেরো যা। যদি ভালো মতো নয় তাহলে আমার বাড়িতে একদিনের বদলে 10 দিন থাকবি, আর যদি গন্ডগোল করায়ও তাহলে আমার বাড়িতে এক মুহূর্ত থাকতে পারতি না। কি কইতাছো তুমি বাবা? নিজের বলতে তো তুমি ছাড়া আর কেউ নাই, আর তুমিই কইতাছো আমারে যাইতে গা। ঠিক আছে, আমি শ্বশুর বাড়িতেও যাইতাম না, আর তুমগোর বাড়িতেও জীবনও আইতাম না। তোমার মেয়ের মুখ তুমি শেষবারের মতো দেখা নাও, আমি যাইতাছি গা। মা, তুই তোর বাবার কষ্টটাও বুঝলি না, তুই আজকে আমারে ভুল বুঝলি। হে ভগবান, তুমি আজকে আমারে কি দিন দেখাইলা? নিজের বাবা আমারে তাড়াই দিল, এখন আমি কোন যাবো, কি করুম? হ্যালো, এই তো চলে আইছি।
হ্যাঁ হ্যাঁ যাইতেছি। ফোনটা একবার রাখো তো। মেয়েটা এনে বইয়া বইয়া কান্তাছে কেন লেগে দেখি তো। এমনি বয়া রইছো গা? ওঠো ওঠো, কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন লেগা? কিছু না দিদি। কান্দে না, সব ঠিক হয়ে যাইবো। ওপরবেলার উপর ভরসা রাখো। হ্যালো দাদা, তোমারই তো ফোন করছিলাম। বড় তো চাকরি পেয়ে গেছে, তাই ভাবলাম দোকানটা বিক্রি করে দিব। তুমি এক কাজ করো, তুমি অন্য জায়গায় কাজ খুঁজে নাও। না না, আর দোকান রাখতাম না, দোকানটা বিক্রি করুম। একটা খরিদ্দার দেখো তো। ঠিক আছে, তাহলে আমি পরে জানাইও। এখন রাখলাম। দোকান, ভগবান আমারে রাস্তা দেখাইছে, আমি একবার কইয়া দেখি। বলছি দিদি, আমি একটা কথা কমু? হ্যাঁ কও। আপনি আমায় দেবেন দোকানটা চালাতে? আমি একটা দোকানে কাজ করতাম। আপনার কি এর দোকান? আমার কসমেটিক্সের দোকান। তুমি পারবে চালাতে? হ্যাঁ দিদি, আমি পারু। না না, তুমি পারতা না, ছাইড়া দাও। হ্যাঁ আমি পারু দিদি, আপনি আমারে একটা সুযোগ দেন, আমি সব শিক্ষা নিমু। আমি এর আগেও দোকান চালাইছি। আমার শ্বশুর বাড়িতে আমারে তাড়া দিছে, আর আমার বাবা আমারে ঘরে ঢুকতে দেয় নাই। আপনি দয়া করে আমার একটা সুযোগ দিন দিদি, আমি সব শিক্ষা নিমু। আপনি তো একজন মেয়ে, আপনি মেয়ে হয়ে একজন মেয়েকে সাহায্য করবেন না? ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, ঠিক আছে চলো 2 দিন তোমার দোকানের দায়িত্ব দিয়া দেখি। যদি তুমি দোকানটা ঠিকঠাক করে চালাইতে পারো, তাহলে তোমার দোকানটা দিয়া দিব। ঠিক আছে? হ্যাঁ দিদি, আমি চালাইতে পারুম। ঠিক আছে চলো। ভেতরে আয়ো, এই হলো আমার কসমেটিক্সের দোকান। তুমি চালাইতে পারবা তো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি পারুম। এর আগে তো আমি দোকানে কাজ করতাম। তুমি অসহায় দেখা আমি তোমার দোকানটা দিতাছি। তুমি যদি দোকানটা ভালো করে না চালাইতে পারো, তাহলে কিন্তু আমি বিক্রি করে দেবো। না না দিদি, আমি দোকানটা ঠিক চালাইতে পারুম। আর কইতাছি দিদি, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি তাহলে এই দোকানটাই থাইকা যাই। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে আমি আই। যে কইরাই হোক, দোকানটা আমার ভালো করে চালাইতেই হইব। ভগবান আমার একটা সুযোগ দিছে। একটা ফেস ওয়াশ দাও তো। হ্যাঁ, কোনটা দেবো? এটা দেবো? না না, ওই পাশেরটা দেখি। হ্যাঁ আচ্ছা এইটা দিতাছি, এই নেন। আন্টি আন্টি, ওই রাকেটটা দেখি। কোনটা বাবু, এইটা দেখাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই নাও। এই নিন, আপনার 995 টাকা হয়েছে। আবার আসবেন কিছু লাগলে। হ্যাঁ আসবো। দিদি ওই শ্যাম্পুটা দিন তো। দাদা, আপনার আগের টাকাটা পড়ে আছে, এই টাকাটা শোধ করে তারপরে অন্য মাল নিয়ে যাবেন। হ্যাঁ দিচ্ছি আমি, এই নিন। আর ওই সাবানটা দিন তো। আরে দিদি, তুমি একটু দাঁড়াও, আমি কাস্টমারগুলোকে ছেড়ে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি কাজগুলো করে নাও। ঠিক আছে দিদি, আসছি। হ্যাঁ দিদি, কও। বাহ, দোকানটা তো বেশ ভালোই চালাইতেছো। কিন্তু বোন, আমি তো আর এনে থাকতাম না, আমি বরের কাছে যামুগা। তাই আমি ভাবতেছি কি দোকানটা বিক্রি করে দিব। দোকানটা বিক্রি করে দেবেন দিদি? দোকানটা তো আমি জমজমাট করলাম, এখন যদি আপনি দোকানটা বিক্রি করে দেন, তাহলে আমার কেমবে চলবো কোন তো? দিদি, আপনি দয়া করে দোকানটা বিক্রি করবেন না। আচ্ছা দিদি, দোকানটা তাহলে আপনি আমার কাছেই বিক্রি করে দেন। এত টাকা তো আমি আর একবারে শোধ করতে পারতাম না, আপনারে আমি মাসে মাসে টাকা দিয়ে শোধ করে দিব। আমিও ভাবতেছিলাম দোকানটা তোমার কাছে বিক্রি করে দেবো। তুমি তো তোমার দুঃখ কষ্টের কথা কইছো। আমি একটা মেয়ে হয়ে চাইবো তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও। তুমি সমাজে দেখাই দাও একটা মেয়ে স্বামী ছাড়া নিজের দায়িত্ব নিজে নিতে পারে। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পাশে ছিলেন কয়া আমি আজকে এই জায়গায় আইতে পারছি। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারতাম না।
ঠিক আছে তুমি দোকানটা চালাও। দোকানের কত কি দাম আমি সব ফোনে জানাই দিমু। আচ্ছা দিদি, আর এই মাসের টিহাটা আমি আপনারে পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আই। ঠিক আছে দিদি। হে ভগবান, সবই তোমার কৃপা। এই দোকানটা ভালো করে চালায় আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব। ইস রে, এই গরমে আমার খুব কষ্ট হইতাছে। উফ, আর পারতাছি না। মাইয়াডারে বাড়ি থেকে তাড়াই দিয়ে খুব ভুল করলাম। বৌমা যখন বাড়িতে ছিল তখন পায়ের উপর পা তুলে শুধু খাইতাম আর আরাম করতাম। আর অনেক বৌমা বাড়িতে নাই, সব কাজ আমার করতে হইতাছে। দুধ ছাতা একটা কাজের লোকও পাওয়া যাইতাছে না। যাই সবুজে গিয়া কই আই, এই কষ্ট আমি আর সহ্য করতে পারতাছি না। ইস রে, আজ দেরি হয়ে গেল গা, তাড়াতাড়ি পা চালাই। এসব শোন, কি হয়েছে? তোমার মুখ জ্বলে গেছে ক্যাম্পে? আর কইস না, এই রোদের মধ্যে কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গা। একটা কাজ কর না, যা বৌমারে ফিরাই আন না। কি? তুমি তো কইলা ঘরতে বার করে দিতে, এলাকায় তো বাড়িতে বার করে দিলাম। এখন গিয়া কি পায়ে তেল লাগাবো নাকি? আরে একটা কাজের লোক দেখে নাও না। আরে কাজের লোক খুঁজে পাইতেছ না দেখাই তরে কইলাম। বৌমারে তো এর আগেও কতবার তাড়াই দিছি, তাও তো বৌমা ফিরে আইছিল। এবার কেন আইতাছে না, তুই একটু খবর নে তো। ঘরে সব কাজ করতে হইতেছে দেখা, এখন তোমার বৌমারে মনে করতেছে নাকি? শুনো, তোমার বৌমার আমি তেল মাখতে পারতাম না, শুধু গিয়া খালি একবার কমু। আইলে আইবো আর না আইলে হ্যানই থাকবো। যা বাবা যা, নিয়ে আয়, মানায় মানায় নিয়ে আবি কিন্তু। ঠিক আছে যাইতেছি, তেল মাখতে পারতাম না কিন্তু আমি। ওই তো আইতাছে। এই কই গেছিলা? বাইর চলো। কে লাগা? বাইর যাইতে কইছি, বাইর যাইবা। মুখের উপরে অত তর্ক করবা না। মাথা গরম কইরা তুমি আমার উপরে অনেক অত্যাচার করছো, অনেক হাত তুলছো। সেই অত্যাচারের ক্ষতগুলো মুচ্ছা গেলেও মনের যে ক্ষত, সেই ক্ষত জীবনেও মুছতো না। প্রত্যেকবার তুমি কুত্তার মতো আমার বাড়িতে বের করে দিবা, আর আমি কাঁদতে কাঁদতে তোমার বাড়িতে যাবো। আর না। বাড়ি ফিরতা না মানে? তুমি আমার ওয়াইফ। মাথা গরম না করা বাইর চলো। কি ওয়াইফ? ওয়াইফের মানে জানো? সবসময় কাজের লোকের মতো রাখছো আমারে। শোনো, ওয়াইফ ছিলাম, এখন আর নাই। ডিভোর্স পেপারটা বাড়িতে পাঠিয়ে দিব, সই করে দিবা। কি কি কইতেছো কি তুমি? আর যদি সই না করো, তোমার ওই ভালো মানুষের মুখোশটা সবার সামনে টাইম না খুললা দিমু। তোমার মান সম্মান আর চাকরি সব যাইবো। তুমি আমার আর খোঁজার চেষ্টা করবা না, আর তোমার লগে একবারে কোর্টেই দেখা হইব। অনেক ছেলেরা ভাবে তারা বিয়ের পর বউ না, কাজের মাসি নিয়ে এসেছে। তারা ভাবে মেয়েরা বাসন মাজা, কাপড় কাচি ছাড়া আর কিচ্ছু করতে পারে না। তারা বরের ওপর নির্ভরশীল, তাদের কোনো কিছু নিজস্ব করার ক্ষমতা নেই। কিন্তু তারা চাইলেই নিজের পায়ে দাঁড়িয়ে একটা সংসার চালাতে পারে, একটা দেশও চালাতে পারে।